নমস্কার বন্ধুরা, আমি অজন্তা আর আপনারা দেখছেন অজন্তার রান্নাঘর। আজকের রেসিপি রুই মাছের কালিয়া। তো রুই মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। সামান্য কিন্তু সর্ষের তেলও দেব, অল্প লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য সর্ষের তেল দিয়ে রুই মাছটা ভালো করে মাখিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। এই ধনেপাতা দিয়ে রুই মাছ খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে, আপনারা একবার খেয়ে দেখবেন। এই রেসিপিটা খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এবং স্বাদটা একটু ভিন্ন হয়। আবার প্রথমে লাগবে ধনেপাতা, একটু বেশি পরিমাণে কিন্তু ধনেপাতা লাগবে। তার সাথে লাগবে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এইগুলো একসাথে পেস্ট করে নিতে হবে। দুটো বড় মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে ঝিরিঝিরি করে, টমেটো এভাবে কেটে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে একটু ধনেপাতা এর সঙ্গে মিক্স করব। আর এর মধ্যে ধনেপাতাটা দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। এই রান্নায় কিন্তু ধনেপাতাটা একটু বেশি লাগে, না তো কিন্তু এর টেস্টটা আসবে না। তো এবারে আমি এটা মিক্সিতে একটু পেস্ট করে নিই। মিক্সিতে আমি এবারে এই সমস্তগুলো পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো খুব হালকা করে ভেজে নেব, খুব কড়া ভাজবো না, এপিট ওপিট করে মাছগুলো খুব হালকা করেই ভাজবো। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলো আমি তুলে নিলাম। খুব বেশি মাছ ভাজা যাবে না, খুব হালকা করেই ভাজতে হবে। খুব কড়া ভাজলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই এভাবে আমি খুব হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, একটু ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এটা ভাজতেই থাকবো। বাদামি কালার হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে আরো কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে কষাতে থাকবো। টমেটোটা থেকে যখন জল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে মশলা দেব। এবারে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দেব। অল্প হলুদ দিয়ে দিলাম আর অল্প নুন দিয়ে দেব। এবারে ভালো করে কষিয়ে নেব। নুন হলুদটা দিলে টমেটোটা সাথে সাথে কিন্তু গলে যাবে, তাই এই সময় কিন্তু নুন হলুদটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না এটা ভালো করে মিশে যাচ্ছে আর ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ এটা এইভাবে কিছুক্ষণ কষাবো। এবারে দেখুন টমেটোটা প্রায় গলে এসছে। এবারে ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। খুব সুন্দর একটা গন্ধ বার হবে, ধনেপাতা, রসুন আর সব মশলাগুলো মিক্সড হয়ে একটা কিন্তু দারুণ একটা সেন্ট বার হবে। আর এর কালারটাও দেখুন একটা অন্য টাইপের হবে, একটু গ্রিন কালার হবে। সাথে থাকবো যতক্ষণ না এর থেকে তেল বার হচ্ছে। তেল যতক্ষণ না ছাড়বে এইভাবে কিন্তু এটা কষাতে থাকতে হবে। এটা কিন্তু কষে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবারে আমি একবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার ধনেপাতা দিয়ে রুই মাছের কালিয়া। নামানোর আগে অল্প লেবুর রস এভাবে চেপে দেব, তাতে এর স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। রুই মাছের কালিয়া
এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এই ধনেপাতা দিয়ে রুই মাছের কালিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর আবারও দেখা হবে এরকম কোনো একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। আজ এখানেই শেষ করলাম। টাটা।